আর মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু বর্তমানে খোলা আছে। আর আপনারা কিভাবে আসবেন এটা কিন্তু আমি সম্পূর্ণ আমার ভিডিওতে বলে দেব। সো 40,000 মানুষ কিন্তু নিতে চাচ্ছে মালয়েশিয়া, নিতে চায় বাংলাদেশ, মানে এটা 2 গুণ 3 গুণ কিন্তু হতে পারে। মানে 1 লাখ পর্যন্ত কিন্তু কর্মী বাংলাদেশ থেকে নিবে তারা। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু যাওয়া যাচ্ছে মালয়েশিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো বন্ধুরা, আপনাদেরকে আজকে মালয়েশিয়া কলিং ভিসা আপডেট নিয়ে অসাধারণ কিছু তথ্য দেব, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু বর্তমানে খোলা আছে। আর আপনারা কিভাবে আসবেন এটা কিন্তু আমি সম্পূর্ণ আমার ভিডিওতে বলে দেব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দেই আমার লোকেশন কিন্তু চেঞ্জ হয়েছে। আমার আগের লোকেশনে কিন্তু আমি দিনে ডিউটি করতাম, তবে বর্তমানে আমি নাইট ডিউটি করি, যে কারণে আমি 2 দিন আপনার ভিডিও বানাতে পারি নাই সুন্দর করে। তো যাই হোক, আমি আপনাদেরকে এখন বর্তমানে মালয়েশিয়া আপডেটগুলো দিয়ে দেবো। সেটা হচ্ছে আপনার বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা, যেগুলো কিনা কোম্পানি আন্ডারে ভিসা, এগুলো কিন্তু এখন বর্তমানে চালু আছে। তবে আপনার কিছুদিন আগে কিন্তু বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু আপনার ভিজিট করছে মালয়েশিয়া। তো মালয়েশিয়ার সঙ্গে কিন্তু বাংলাদেশের একটা ভালো রিলেশন আছে বর্তমানে। মালয়েশিয়ার যে কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু বাংলাদেশি মানুষ নিতে কিন্তু আগ্রহীও জানিয়েছে। সো 40,000 মানুষ কিন্তু নিতে চাচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে কিন্তু আপনার জানিয়েছে যে 40,000 মানুষ কিন্তু তারা নিতে চায় বাংলাদেশ, মানে এটা 2 গুণ 3 গুণ কিন্তু হতে পারে। মানে 1 লাখ পর্যন্ত কিন্তু কর্মী বাংলাদেশ থেকে নিবে তারা। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে বর্তমানে আপনার মালয়েশিয়াতে কিন্তু বাংলাদেশি যে মানুষগুলো এগুলো কিন্তু অনেক চাহিদাপূর্ণ আরকি। তারা ওয়ার্কার নিতে চায় বিশেষ করে বাংলাদেশ থেকে। আর বাংলাদেশ থেকে অলরেডি কিন্তু মানুষ যাচ্ছে মালয়েশিয়াতে। তো তারা কিভাবে যাচ্ছে সেটা হচ্ছে আপনার এজেন্সি ভিত্তিক। তাদের সাথে কিন্তু কিছু মালয়েশিয়ার যে কোম্পানিগুলো এগুলো কিন্তু বাংলাদেশি কিছু এজেন্সির সাথে কিন্তু কন্ট্যাক্ট করে। আপনারা যদি নিজেরা যদি অনলাইনে প্রসেসিং করে যদি মালয়েশিয়া যেতে চান, তাহলে কিন্তু এটা অনেক একটা ঝামেলাপূর্ণ একটা বিষয় হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার কি উপায়? মালয়েশিয়ার কিছু কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশের যে এজেন্সি আছে, ট্রাভেলস এজেন্সি আছে, তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে যে আপনারা এতজন মানুষ রেডি করেন, আমরা একসাথে কিন্তু আমরা এত পার্সন নিয়ে আসবো কলিং ভিসাতে বা যেকোনো ওয়ার্কিং ভিসাতে কিন্তু আনতে পারি। তবে আপনাদের কিন্তু এক্সপেরিয়েন্স থাকতে হবে। এক্সপেরিয়েন্স ছাড়া কিন্তু আপনার মানুষ এতটা নিতে চাচ্ছে না মালয়েশিয়া। তো সেই ক্ষেত্রে আপনাকে এটাই বলব যে এক্সপেরিয়েন্স বানান, আপনার যোগ্যতা বানান। সেক্ষেত্রে কিন্তু আপনি মালয়েশিয়া, আপনার যে কাজটা আছে, আপনি যে জানা কাজটা আছে বা যে যোগ্যতাটা আপনার আছে, এই যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি মালয়েশিয়াতে পাড়ি দিতে পারবেন আর ভালো একটা স্যালারিতে কিন্তু কাজ করতে পারবেন। তো এই হচ্ছে মূল বিষয়। আপনারা বাংলাদেশে যারা কিনা মালয়েশিয়া ভিসা নিয়ে কাজ করতেছে, তো ভালো যাচাই বাছাই করে ভালো একটা এজেন্সি ধরেন। এজেন্সি ধরে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু যেতে পারবেন মালয়েশিয়া। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু যাওয়া যাচ্ছে মালয়েশিয়াতে। তো এই বিষয়টা যেহেতু এটা একটু অবৈধ টাইপের, তো সেই ক্ষেত্রে আমি এই বিষয়টা আপনাকে অ্যাজ এ ইউটিউবার হিসাবে আমি আপনাকে বলতে যাচ্ছি না। এটা আপনি অন্য কোনো ইউটিউবার থেকে নিয়ে নেবেন। এই বিষয়টা জানার চেষ্টা করবেন। সো আমি আপনাকে সত্যিকারের প্রসেসিংটা দেখাই দিলাম যে কিভাবে আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যেতে পারেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখার জন্য। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।